ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুদা ব্লগ। এসে গেছি আজকে নতুন ব্লগের সাথে। তো ভাগনা আজকে কোথায় যাচ্ছি আমরা? পুরী। আজকে পুরী ব্লগ হতে চলেছে। তো আমরা দেখতে পাচ্ছ ট্রাভেলার একটা বুকিং করে নিয়েছি। দেখতে পাচ্ছ সবাই এখানে, বাবা মা দিদি মা এখানে সবাই বসে পড়লো। এখানে সবাই রেডি হয়ে গেছে বসার জন্য, পুরী যাওয়ার জন্য। এই আমি কোথায় বসবো? একেবারে পেছন সিট। তো গ্যাস ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি। দেখো সবাই একটু হাই কর দাও। আমরা এখন পুরী এখন আমরা ভুবনেশ্বর রোডে আছি। এটা ভুবনেশ্বর রোড যাচ্ছে। আর এপাশে এখন আমরা ডাইরেক্ট যাবো এখন লিঙ্গরাজ। তো লিঙ্গরাজ একটা শিব মন্দির, আজকে সোমবার আছে। তো শিবলিঙ্গর আমরা দর্শন করে, লিঙ্গরাজের দর্শন করে তারপরে চারিধাম পুরীর ধাম, তারপরে সেখানে যাবো। তো বন্ধুরা ফাইনালি আমাদের আর মাত্র 2 কিলোমিটার বাকি লিঙ্গরাজ মন্দির যেতে। আমরা চলে আসছি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির, যেটা একটা বড় শিবের মন্দির। তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ সবাই নেমে পড়েছে। জুতো ফোন টোন কিছু অ্যালাউ নেই। তো গাড়িতে আমাকে ফোন রেখে দিয়ে যেতে হবে, তাই হয়তো আমি ভিতরে যে ছবি আর বাবা দর্শন করতে পারবো না। বাইরে থেকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্দিরের সেই পুরনো যুগের মন্দির। এই দেখছো বাবার মন্দির, বাবার মন্দিরের সঙ্গে এখানে বাইরে আছে এখানে একটা মন্দির। এখানে বড় বড় গাছ, গাড়ি পার্কিং এখানে কাটিয়ে দিয়েছি আমরা। তো গাড়ি পার্কিং থেকে সে পাশ দিয়ে আমরা আসছি ভুবনেশ্বর থেকে হয়ে, এখান থেকে হয়ে এবারে আমরা যাবো ডাইরেক্ট পুরী। তো পুরী জগন্নাথ মন্দির যাওয়ার আগে এখানে আমাদের গায়ে সবার সঙ্গে আলাপ করে দিই। তো তোমরা অ্যাকচুয়ালি সবাই চিনো, এটা আমার বাবা মা, আর এটা আমাদের নতুন মেম্বার যেটা হচ্ছে আমার দিদি, আর এটা আমার বউ মন্দির, ঠিক আছে। আর এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, যেখানে বাবা ভোলেনাথ স্বয়ং বিরাজ করছে। তো গায়েস দেখতে পাচ্ছ পূজার ভেটি। ডাবকে কি করে কানাবে আমি জানি না, হাতে একটা ডাব নিয়েছে। লিঙ্গরাজ মন্দিরে দর্শন করলাম। দর্শন করার পরে আমরা অবশেষে আমরা এবারে পুরীর দিকে রওনা দেব। আর দেখতে পাচ্ছ এখানে পুজোর ভেটিতে মাই বউ, মাই মম আর মাই ড্যাড, ঠিক আছে। তো গায়েস আজকে আর সে পাশ এখানে ভাগনা হর হর মহাদেব বলে দাও, বলো হর হর মহাদেব। তো গায়েস আমরা এখানে ফটোশ্যুট করলাম। তো ফটোশ্যুট করে এদিকে আমরা চলে যাবো ডাইরেক্ট গাড়ির দিকে। এ হচ্ছে লিঙ্গরাজ মন্দির, আমাদের ভুবনেশ্বরে আছে, উড়িষ্যা ভুবনেশ্বর। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, দর্শন করে দাও তোমরা। আর অবশ্যই কমেন্টে হর হর মহাদেব জানাবে আর জয় জগন্নাথ জানাবে তোমাদের। আমরা এখন লোকনাথ, এটা লোকনাথ লিঙ্গরাজ, লিঙ্গরাজ মন্দির থেকে আমরা পুজো দিয়ে এবারে রওনা দিচ্ছি সোজা লোকনাথ মন্দির, তারপরে আমরা যাব পুরী। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাডাম এখন হেয়ার স্টাইল করছে। আর এখানে মম আছে, দিদি আছে, সবাই আগে থেকে গাড়ি এবার রওনা দিয়ে দিয়েছে, ছেড়ে চলে যাচ্ছি। প্রায় এখন বাজছে 11:05, ঠিক আছে। এখানে সব ব্যাগপত্র আছে, এখানে পুজোর ডালিগুলো আছে, আশেপাশে মন্দির। কত কেমন লাগছে পুরীর সমুদ্র থেকে প্রথমবার? সম্বলপুরি ডান্স। ডাইরেক্ট যে কোথা হচ্ছে লোকনাথ মন্দিরে। টাটা। হ্যাঁ বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ আমাদের লোকনাথ মন্দিরের গেট। আমাদের অ্যাকচুয়ালি পুজো দেওয়ার পর আমি ভিডিও শ্যুট করছিলাম, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি তার আগে ভিডিও শ্যুট করতে পারিনি। আর গেটের বাইরেই ফোন আর জুতো রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। আর তাছাড়া তো তোমাদেরকে মন্দিরের ভিতরটাও আমি দেখাতে পারলাম নি। তো দেখতে পাচ্ছ ওই যে গেটটা আছে, এই আর একটা গেট আছে, ওই গেটের সাইড দিয়ে মন্দিরটা যাওয়া যায়, ঠিক আছে। আমরা এই পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে প্রচণ্ড ভিড়, আর ফোন তো অ্যালাউ থাকেনি এখানে, জুতো স্ট্যান্ড আর ফোন রেখে দিয়ে গেলাম। তো গেটটা হচ্ছে এইটা, আর ভিতরে মন্দিরটা হয়তো তোমরা দেখাতে পাচ্ছি না। আর তোমরা মন্দিরের পাশেই যে পরিবেশটা দেখতে পাচ্ছ, এরকম পরিবেশ। আর সামনে মন্দিরের গেটটা এরকম ছোটো, আর এখানে বাংলাতেও লেখা আছে জুতো স্ট্যান্ড। অনেক বাঙালিরাও আসে, কারণ এই লোকনাথ মন্দিরটা হচ্ছে পুরী থেকে সামনেই, পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় সামনেই, খুব বেশি তো নয়। আমরা সমুদ্রের পাড়ে রাস্তা দিয়ে আসছিলাম, তোমরা তো দেখলে, একটুখানি আমি শ্যুট দিলাম। আমরা এবার জগন্নাথ মন্দিরের দিকে দর্শন দেওয়ার জন্য রেডি হয়ে যাব। সবাই গাড়িতে বসে পড়েছে। আমরা এখন লোকনাথ মন্দিরে দর্শন করলাম। তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখাচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের কাছে। আর জগন্নাথ মন্দিরে একটা কথা বলে দিই, কারণ তো ফোন তো অ্যালাউ নেই, ফোন হয়তো ভিতরে নিয়ে যেতে পারবো না, ফোন আবার জমা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা ফুচকা খেলাম, 2 টাকা পিস, এত বড় বড় ফুচকা। এই খাওয়ার জল নাই, দে তো খাওয়ার জল। সরে যাও আমি বসি। শিখে যাবো আমি উড়িয়া শিখে যাবো।
জল টল খাওয়া দাওয়া করে মোটামুটি সবাই বসে বসে, কি গরম লাগছে। ও ভাই, এটার জন্য আমাদের লাইক সাবস্ক্রাইব চাই, কারণ এটা আমাদের বড় কন্টেন্ট হতে চলেছে, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বড় ব্লগার। তোমার নাম কি ভাগনা বলে দাও ভাই, আর এর নাম, তোমার বাবার নাম? শিবেদা ব্লগ, শিবেদা মাইতি না মহাদেব মাইতি? শিবেদা, শুভ শিবেদা, বাবা দাদা হয়ে গেছে। দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আমরা এখন জগন্নাথ মন্দিরের কাছাকাছি যাব। এখানে লোকনাথ মন্দির থেকে এখানকে আসতে প্রায় লেগে গেল 20 মিনিটের মতন। 20 মিনিটের পর এখান থেকে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা পুরো স্ট্রেট রাস্তা পুরো একদম। দেখো আমার মা রে, জামাই রে, সবাই বাবু এসছে সবাই। এ হচ্ছে জগন্নাথ মন্দির, দূরে দেখা যাচ্ছে। আমরা জগন্নাথ মন্দিরের সামনে যে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আর রোদের তাপ প্রচুর। শীতকালেও এত তাপ ভাবা যায়নি। হেঁটে হেঁটে মন্দিরের সামনে চলে আসছি, গাড়িটা সেখানে পার্কিং করে দিয়ে। তো রোদে রোদে এখন যাচ্ছে সবাই হেঁটে, সানগ্লাস পরে চোখে। গাইস, তুমি কিছু বলবে? আমার বউ কিছু বলবে নি তো। এখন আমার বউ রেগে গেছে, কারণ চশমা কিনে দিয়ে আমি দেখে, সাদা চশমা। ও ভাই সাহেব, এত আজকে মন্দিরে ভিড়। এখন বাজছে 7:10। তো 7:10 বাজছে। এখন আমরা এই মন্দির থেকে আসলাম, আর মন্দির থেকে এসে মন্দির থেকে পুরো সিস্টেম রুলস চেঞ্জ করে দিয়েছে। এত দূর মন্দির আমার আর পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। তোমার পেছন দিয়ে দেখতে পাচ্ছ মন্দিরটা কত বড়। ঠিক আছে, এখানে মন্দির এখান থেকে কত দূর, এখান থেকে এত দূর আবার পায়ে হেঁটে যেতে হবে। আর প্রচণ্ড ভিড়, প্রায় 2.5 ঘন্টা লাইন দেওয়ার পর তারপরে বাবার দর্শন পেলাম। এখন বাজছে পুরো 7:10, দেখো টাইম। আর এত দূর যাওয়া সম্ভব নয়, তাই মন্দিরের কাছে ছবি দিতে পারলাম না। আর ফোন তো অ্যালাউ ছিল না, ফোন এখানে জমা দিলাম। তো এবারে আমরা এবারে সি বিচের দিকে রওনা দেবো। আর দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে। কেমন লাগলো মন্দিরে ঢুকে? ভালো লেগেছে? পায়ে লাগছে নাকি? পায়ে লাগছে? পায়ে লাগেনি তো? পায়ে লাগবে কি করে? যদি হেড কোলে উঠে উঠে ঘুরবে, কাঁধে উঠবে, কোলে উঠবে, তাহলে কি করে? নন্দী ঘোষে বসিথিব মোর কলা বামন, বড় দাণ্ডে দেখি দেলে নাচি জীব মন। এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি, হেঁটে হেঁটে প্রায় 10 মিনিট হাঁটা স্টার্ট হয়ে গেছে। আর এখান থেকে ডাইরেক্ট আমরা সি বিচে যে ডাইরেক্ট দেখাচ্ছে তোমাদের সাথে। আর প্রচণ্ড গরম লাগছে, ঠান্ডার তো একটু আবহাওয়া নেই, দেখতে পাচ্ছ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গাইস, আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাব মন্দিরে, দর্শন করলাম। মন্দিরে দর্শন থেকে এবার আমরা গাড়িতে বসে যাচ্ছি পুরো সি বিচের দিকে। বলে দাও সমুদ্র বলে যাবো তো। হ্যাঁ, সাথে বলবি তো? বলে দাও। তো তোমাদের দর্শন ভালোভাবে করেছি, খাওয়া দাওয়া মন্দিরেই করেছি। আর ফোন তো জমা ছিল, ফোন তো নট এলাও, সবাই জানো, তোমরা ভালোভাবে সবাই জানো। আর ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা হচ্ছে ডাইরেক্ট একদম পুরো সমুদ্রের বিচে। এই গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী সি বিচে। কিন্তু এত ভিড়, এত ভিড়, এত ভিড়। তো ভাগনা এখানে আমাদের বাঁশি কিনছে। বাজি দাও, বাঁশিটা কেমন লাগছে? তো আমরা এখন সমুদ্রের সি বিচে এসে পৌঁছে গেছি। তো তার আগে কিছু কেনাকাটা করার আছে, সেই কেনাকাটাগুলো করে নিই। তো তোমরা ভিডিওতে সাথে থাকো। আর ঠান্ডা লাগছে। গাইস, এসে গেছি আমরা কোথায়? সমুদ্রে। আমরা এসে গেছি সমুদ্রের পাড়ে। এই হচ্ছে পুরী সমুদ্র বিচের মেলা। সন্ধ্যাবেলার ইভিনিং টাইমটা এত সুন্দরভাবে সাজানো থাকে। তার সঙ্গে দেখতে পাচ্ছ উটের পথ। ও এখানে গায়ে চুরি কিনে কিনে বাজার করতে করতে আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। এমন গরম ভিতরে, সমুদ্র না আছে, বাতাস না আছে, খেলা ভিতরে। আর কি বলবো, এটা কি করবে তোমার জন্যে? তাহলে করবি, দাঁড়া।
নিয়ে নে, এটা ভালো লাগে, সেটটা নিয়ে নে, নিয়ে নে এটা। 150 প্রায় 2 ঘন্টা আমরা পার্কে এখানে ঘুরলাম, ঘোরার পরে আমরা এখানে করে নিয়েছি শপিং। কি কি আছে খাজা, তার সঙ্গে আছে ভুট্টা সিদ্ধ, তার সঙ্গে আইসক্রিম, আর তার সঙ্গে এখানে বিমল পান মশলা। তো গাইস আজকে দুর্দান্ত আনন্দ হয়েছে, সকাল থেকে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, এবার ঘরে যেয়ে এবারে ঘুমাতে হবে, আর কিছু কাজ করার নেই। তো ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর এভাবে ভালোবাসতে থাকো। তো গাইস আমাদের গাড়ি চলে এসছে, এবারে আমরা যাব বলে রওনা দিয়ে দেবো আজকে। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো হোপফুলি তোমাদেরকে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। বাই বাই। আর এবার মন্দির টন্দির কিছু নাই।